হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ইউনিভার্সিটি অফ অ্যাবারডিন নিয়ে। ইউনিভার্সিটি অফ অ্যাবারডিন এটা একটি পাবলিক ইউনিভার্সিটি এবং স্কটল্যান্ডে অবস্থিত। এই ইউনিভার্সিটি এস্টাবলিশড হয়েছিল 1495 সালে এবং সবচেয়ে বড় ইন্টারেস্টিং পার্ট হলো যতগুলো ইংলিশ ভার্সন কান্ট্রি আছে তার মধ্যে 5th পজিশনে থাকা এটি একটি অন্যতম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ অ্যাবারডিন। এই ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং এর মধ্যে 201 পজিশনে রয়েছে এবং ইউকে এর মধ্যে টপ 10 পজিশনে রয়েছে ইউনিভার্সিটি অফ অ্যাবারডিন। ইউনিভার্সিটি অফ অ্যাবারডিনে 130টার মতো কান্ট্রি থেকে স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে। এখন বর্তমানে না হলেও 14,500 বেশি স্টুডেন্ট এখানে স্টাডি অবস্থায় রয়েছে এবং ইউনিভার্সিটি অফ অ্যাবারডিনের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে বিভিন্ন কান্ট্রি ইউনিভার্সিটির সাথে এনাদের সাথে হচ্ছে টাই আপ আছে এবং তার মধ্যে যে অন্যতম যে বিশেষত্ব হচ্ছে যে আপনার অস্ট্রেলিয়া কাটিন ইউনিভার্সিটির সাথেও কিন্তু ওদের টাই আপ রয়েছে। এবার আসি ইউনিভার্সিটি অফ অ্যাবারডিনের ব্যাচেলরের ক্ষেত্রে এন্ট্রি রিকোয়ারমেন্টটা কি। প্রথমটা হচ্ছে আপনারা বলতে পারি যে এন্ট্রি রিকোয়ারমেন্ট ক্ষেত্রে যেটা মেইন পার্ট সেটা হচ্ছে আপনার জিপিএ। দ্যাটস মিন এইচএসসি যারা পাস করেছে তাদের জিপিএ রিকোয়ারমেন্ট কত। যারা এইচএসসি কমপ্লিট করেছে তাদের ক্ষেত্রে ওভারঅল জিপিএ থাকতে হবে 3.50 আউট অফ 5 এর মধ্যে এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ম্যাথ যে সাবজেক্টটা রয়েছে ম্যাথ সাবজেক্টে 3.5 স্কোর থাকতে হবে। এবার আসি ব্যাচেলরের ক্ষেত্রে ইংলিশ কোন কোন সার্টিফিকেট অ্যাকসেপ্ট করবে। ব্যাচেলরের ক্ষেত্রে পিটি, আইএলটিএস, টোফেল এই সমস্ত ইংলিশ প্রফিসিয়েন্সি হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যাবারডিন অ্যাকসেপ্ট করবে এবং যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করে মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে আপনার যারা আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন আন্ডার গ্র্যাজুয়েটের স্টুডেন্টের হচ্ছে সিজিপিএর যে পার্সেন্টেজটা থাকতে হবে ওভারঅল 55 থেকে 60% থাকলে কিন্তু তারা ডিরেক্ট মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা সাবজেক্ট অনুযায়ী নির্ভর করছে এবং তার পাশাপাশি হচ্ছে কি কি ইংলিশ কোর্স সার্টিফিকেটগুলো তারা অ্যাকসেপ্ট করবে। এখানেও কিন্তু সেম যে আইএলটিএস, পিটি অথবা টোফেল দিয়েও কিন্তু আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন মাস্টার্স প্রোগ্রামের জন্য। এবার যে স্পেশাল যে মেন পার্টটা, ইউনিভার্সিটি অফ অ্যাবারডিন কিন্তু মাস্টার্সের জন্য ব্যাচেলর যারা কমপ্লিট করে অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো এমও অ্যাকসেপ্ট করে। তো আপনারা যারা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাবারডিনে হায়ার স্টাডির জন্য অ্যাপ্লিকেশন করতে চান তারাও কিন্তু চাইলে মাস্টার্সের ক্ষেত্রে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন। তো কোন কোন ইউনিভার্সিটির এমওআইটা অ্যাকসেপ্ট করবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে কল করে আপনি ইনফরমেশন নিতে পারবেন অথবা আমাদের অফিসে এসেও কিন্তু ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবেন। এবার আসি অনেকেই জিজ্ঞেস করে যে স্কলারশিপের কতটুকু হচ্ছে পাওয়া যাবে বা স্কলারশিপের ওদের হচ্ছে ফ্যাসিলিটিসটা কি। ইউনিভার্সিটি অ্যাবারডিনের স্কলারশিপ হচ্ছে আপনার আপ টু 4,000 পাউন্ড পর্যন্ত প্রোভাইড করে থাকে, সেটা হচ্ছে ব্যাচেলরের ক্ষেত্রে। বাট এখানে স্পেশাল কিছু কেসেস থাকে যেরকম হচ্ছে ইউনিভার্সিটি ওদের যে স্কলারশিপের যে ক্রাইটেরিয়া হয় আপনার একাডেমিকের রেজাল্ট ভালো থাকতে হবে অথবা আপনার হচ্ছে একাডেমিক রেজাল্টের পাশাপাশি আপনার হচ্ছে জব এক্সপিরিয়েন্সেরও এখানে একটা বিষয় থাকে এবং আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের সার্টিফিকেটেরও একটা বিষয় থাকে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে হচ্ছে আপনার একাডেমিকটাই হচ্ছে মেন পার্ট যেটা দেখে তারা হচ্ছে আপনার কতটুকু স্কলারশিপ দেবে ইউনিভার্সিটি ডিসাইড করবে। এবার এসে হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রে স্কলারশিপ কতটুকু দেয়। মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে আপনার প্রায় 20% স্কলারশিপ প্রোভাইড করে থাকে। তো এখানেও সেম যে স্কলারশিপটাকে কতটুকু পাবে সেটা হচ্ছে সম্পূর্ণ তার একাডেমিক রেজাল্ট দেখে দেন হচ্ছে এটা ইউনিভার্সিটি ডিসাইড করবে সে কতটুকু স্কলারশিপ পাবে। সো ধন্যবাদ ভিউয়ার্স। আর কোনো ইনফরমেশন দরকার হলে অবশ্যই আমাদেরকে কল করে এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবেন, কি কি এন্ট্রি রিকোয়ারমেন্ট এবং কিভাবে কি প্রসেসিংগুলো আপনারা নেক্সট ধাপে ধাপে করবেন সেই সম্পর্কে।